বিশেষজ্ঞরা বলছেন, যদি ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ থাকে তবে তা নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা বা রোগের ইঙ্গিত দেয়। আমাদের জিহ্বায় থাকা অ্যানারোবিক ব্যাকটেরিয়া মুখের বেশিরভাগ দুর্গন্ধের জন্য দায়ী, আর এটা ব্রাশ করলেই দূর হয়ে যায়। কিন্তু কোনো মানুষ যদি রোগাক্রান্ত হন তাহলে ওই ব্যাকটেরিয়া তার কাজ ঠিকভাবে করতে পারে না। ফলে ওই ব্যক্তির মুখে নির্দিষ্ট রাসায়নিকের গন্ধ তৈরি হয়, যা বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকম হতে পারে, যা শতবার ব্রাশ করলেও দূর হয় না। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি মুখের কেমন দুর্গন্ধ কোন রোগের বিপদ সংকেত বহন করে, এবং সেই সাথে দেখাবো কিভাবে এই বিপদ হতে রক্ষা পাবেন। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। কিডনির সমস্যা। মুখে মাছের আষ্টে গন্ধের জন্য নাইট্রোজেন দায়ী। যদি আপনার মুখে এমন গন্ধ হয় তাহলে কিডনির সমস্যা হচ্ছে ধারণা করতে পারেন, কারণ কিডনি সঠিকভাবে কাজ করতে না পারলে তাতে নাইট্রোজেন উৎপন্ন হয়। এই অবস্থায় ডাক্তারের কাছে যান, তিনি প্রয়োজনে কিডনি পরীক্ষার পরামর্শ দেবেন। ডায়াবেটিস। আপনার মুখ থেকে যদি পিয়ার ড্রপ অ্যামোনিয়ার গন্ধ বের হয় তাহলে ধরে নিতে পারেন টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন আপনি। ইনসুলিনের অভাবে শরীর চিনিকে শক্তিতে রূপান্তর করতে না পেরে চর্বি ভেঙে ফেলে, ফলে কিটোন নামের রাসায়নিক উপাদান তৈরি হয়, যা মুখে ও ইউরিনে ঝাঁঝালো গন্ধ তৈরি করে। যদি প্রচুর তৃষ্ণা বোধ থাকে, খুব ক্লান্ত বোধ করেন, কোনো কারণ ছাড়া ওজন কমতে থাকে, ঘন ঘন প্রস্রাব হয়, তাহলে ইউরিন পরীক্ষা করিয়ে ডায়াবেটিস আছে কিনা নিশ্চিত হতে পারেন। লিভার সিরোসিস ও টনসিল। যখন কেউ টনসিল বা লিভার সিরোসিসে সংক্রমিত হয় তখন জিহ্বার পেছনে থাকা অ্যানারোবিক ব্যাকটেরিয়া খাবারের কেমিক্যাল সহজে ভাঙতে পারে না। টনসিলের মধ্যে সালফার তৈরিকারী ব্যাকটেরিয়া থাকে, যা টনসিল সংক্রমিত হলে খাবারের কেমিক্যাল ভাঙতে পারে না। সে সময় সালফারের গন্ধ মুখ থেকে নির্গত হয়। অনেকটা বিরল হলেও এই গন্ধ কিছু ক্ষেত্রে লিভার সিরোসিসেরও ইঙ্গিত দেয়। বেশিরভাগ সময় চিকিৎসা ছাড়াই 1 সপ্তাহের মধ্যে টনসিলের সমস্যা দূর হয়। তবে এ সময় প্রচুর পানি পান করলে ও লবণ গরম পানি বা মৃদু অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে গার্গল করলে উপকার পাবেন। আর যদি তাতেও কাজ না হয় তবে লিভার সিরোসিসের জন্য টেস্ট করতে পারেন। সাইনোসাইটিস। ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে যাদের সাইনাসের মতো মাথা ব্যথা হয় তাদের নিঃশ্বাসে প্রায় সময় কর্পূরের মতো গন্ধ থাকে। এর কারণ হলো নাক বা গলায় যে শ্লেষা জড়ো হয় তাতে ঘন প্রোটিন থাকে, সেসব প্রোটিনকে শরীর ভাঙতে পারে না। এই প্রোটিনই নির্দিষ্ট ওই গন্ধ তৈরি করে। এমন হলে ঠান্ডা যেন না লাগে সেদিকে সতর্ক থাকুন। এ অবস্থায় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মাড়ির সংক্রমণ। নষ্ট হওয়া দেহকোষ অনেক সময় মল বা বিষ্ঠার মতো গন্ধ ছড়ায়। অ্যানারোবিক ব্যাকটেরিয়া এর জন্য দায়ী, আর এই গন্ধ মাড়ির সংক্রমণের জন্য হয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। বর্তমান বিশ্বে মানুষের মাঝে সবচেয়ে বেশি মাড়ির সংক্রমণ হয় বলে তারা জানান। দিনে 2 বার সতর্কতার সাথে দাঁত ব্রাশ করা উচিত। নিয়মিত ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত প্রত্যেকের। গলা শুকিয়ে যাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠলে সবার মুখেই এক ধরনের কটু গন্ধ থাকে। তবে যদি ব্রাশ করার পরও ওই গন্ধ থাকে তাহলে বুঝতে হবে সমস্যা আছে। অনেকে জেরোস্টোমিয়া বা গলা শুকিয়ে যাওয়ার মতো এক ধরনের রোগে ভোগেন। এ সময় মুখে পর্যাপ্ত লালা উৎপন্ন হয় না, আর মুখে পর্যাপ্ত লালা না থাকলে ব্যাকটেরিয়া জন্ম নেয় ও মুখে কটু গন্ধ তৈরি করে। যদি মুখে লালা সরবরাহ স্বাভাবিক করা না যায় তাহলে জেরোস্টোমিয়া বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। এ কারণে দাঁত ক্ষয় ও মাড়ির অনেক অসুখ হতে পারে। যারা গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় ভোগে তাদের সবসময় পানি পিপাসা পায়। গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগলে বেশি করে পানি পান করা জরুরি ও প্রয়োজনে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এছাড়াও আপনি যদি হাই প্রোটিন খাবার বেশি খান, কার্বোহাইড্রেট খাদ্য তালিকায় না থাকে, তাহলে মুখে টক দুধের মতো অস্বস্তিকর গন্ধ দেখা দিতে পারে। এক্ষেত্রে দাঁত বেশি ব্রাশ করা বা মাউথওয়াশ ব্যবহার করলে সমস্যা দূর হবে না। আপনাকে বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতে হবে। ভিডিওটি সামান্যতম ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে পারেন, আর খুব বেশি ভালো লাগলে আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।